সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে বিষয় হচ্ছে গণিত, প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা এবং লেকচার নম্বর 3 এবং লেকচারের শিরোনাম হচ্ছে, এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের র্যাঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের অধ্যায়। সো প্লিজ সবাই মনোযোগী হবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল। এবং আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজনে তোমরা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি বিপরীত ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের র্যাঙ্ক। স্যার আমাকে রেকর্ডের পারমিশন দেন স্যার। আমি না, ঠিক আছে, লাগবে না, ঠিক আছে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বিপরীত ম্যাট্রিক্স কি তা বর্ণনা করতে পারবে, ব্যতিক্রম ও অব্যতিক্রম ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবে, ইচেলন ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি তা বলতে পারবে। বিপরীত ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে এবং সর্বশেষে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে পারবে। আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর ইচেলন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরীক্ষায় আসে এবং আমাদের বেসিক গুলো ভালো করে জানতে হবে। তো প্রথমে আমরা শুরু করছি বিপরীত ম্যাট্রিক্স। স্কয়ার বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স আমাদের আলোচনার বিষয়। এখানে একটু ভুল আসছে, স্কয়ার ম্যাট্রিক্স, এটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। ধরি এ ও বি দুইটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। যদি, অর্থাৎ দুইটা বর্গাকার ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যদি এ বি সমান সমান বি এ সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আমি এ বি গুণ করলে আইডেন্টিটি হবে, বি গুণ করলে আইডেন্টিটি হবে, তাহলে একটি ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সের আইডেন্টিটি বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ আমরা বি কে বলবো এর বিপরীত ম্যাট্রিক্স এবং আমরা লিখবো বি ইকুয়াল টু ইনভার্স। ঠিক একইভাবে আবার এ কে বলবো বি এর ইনভার্স ম্যাট্রিক্স এবং এ সমান সমান বি ইনভার্স। তো আমরা, সরি আমি একটু দুঃখ প্রকাশ করছি, এখানে বিপরীত ম্যাট্রিক্স, এখানে ইংলিশটা একটু ভুল আছে, এটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। আমরা উদাহরণ দিচ্ছি, ধরো উদাহরণ, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমি যদি এখন এ বি গুণ করি, দেখো এখানে আমরা গুণ কিভাবে করতে হয় তোমরা জানো। তো গুণ করলে দেখো আসতেছে 1001, মানে কি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার তুমি যদি বি এ গুণ করো, বি আগে লেখো এ পরে লেখো, তাহলেও ওই 1001 আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে দেখো আমরা এ বি এবং বি দুটো গুণ করে আমরা কি পেলাম, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমরা বলবো যেহেতু এ বি সমান সমান বি এর সমান সমান আইডেন্টিটি, অতএব আমরা বলতে পারি যে এ সমান সমান বি ইনভার্স এবং বি সমান সমান এ ইনভার্স। এবার হচ্ছে ব্যতিক্রম ও অব্যতিক্রম ম্যাট্রিক্স, ইংলিশে আমরা বলি সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ধরি একটি বর্গাকার ম্যাট্রিক্স, একটা আমরা ম্যাট্রিক্স নেব, অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স, যেহেতু আমরা এখান থেকে একটা নির্ণায়ক তৈরি করব, সেই বর্গাকার ম্যাট্রিক্স দিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করলাম এবং নির্ণায়কের মান নির্ণয় করলাম। যেহেতু ম্যাট্রিক্সের কোনো মান নেই, তো ম্যাট্রিক্স থেকে আমি কোনো মান নির্ণয় করতে পারবো।
তাহলে কোন বর্গাকার ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর যদি শূন্য না হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে অব্যতিক্রম ম্যাট্রিক্স। আমরা এখন উদাহরণ দেব। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম। এখন দেখো এ ম্যাট্রিক্স সমান সমান কত আসতেছে, এ ম্যাট্রিক্স নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম, আর এ ম্যাট্রিক্স দ্বারা আমরা একটা নির্ণায়ক তৈরি করলাম। তাহলে এই নির্ণায়কের মান কত আসতেছে 4 - 4 0। তো দেখো এ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান 0, কিন্তু বি ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান কত 1, এর মানে কি শূন্য নয়। তাহলে আমরা একে বলবো ব্যতিক্রম ম্যাট্রিক্স, বি কে বলবো অব্যতিক্রম ম্যাট্রিক্স। এবং মনে রাখতে হবে যে যদি কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রম হয় তাহলে তার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, কেবলমাত্র অব্যতিক্রম ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে সূত্রটা আমরা একটু মনে রাখবো, যে বিপরীত ম্যাট্রিক্স এর ইনভার্স সমান সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ। এবং অ্যাডজয়েন্ট এডিজি মানে অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এবং আমরা যখন অঙ্ক করব বা সামনে যখন আলোচনা করব তখন অ্যাডজয়েন্টটা আমরা বুঝিয়ে দেবো, অর্থাৎ সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট বলি, সেটা আমরা দেখিয়ে দেবো সামনে। এবার আমরা আলোচনা করব ইচালন ম্যাট্রিক্স। ইচালন ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সকে ইচালন ম্যাট্রিক্স বলা হবে যদি উহার নিম্নলিখিত দুটো শর্ত হয়। ইচালন ম্যাট্রিক্স হওয়ার শর্ত কয়টা? ইচালন ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে দুটো। একটা শর্ত হচ্ছে যে যদি শূন্য সারি থাকে তবে সবার নিচে থাকবে, অর্থাৎ শূন্য সারি থাকতেও পারে না। আমি যখন ইচালন ফর্মে নেব সেখানে শূন্য সারি থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যদি শূন্য সারি থাকে তাহলে কোথায় থাকবে? সবার নিচে থাকবে। এরপরে প্রতিটি সারির প্রথম অশূন্য ভুক্তি উহার পূর্ববর্তী সারির প্রথম অশূন্য ভুক্তির ডান দিকে থাকবে। অর্থাৎ আমরা আসলে এখানে ইচেলন ম্যাট্রিক্স মানে সারি ইচেলন ম্যাট্রিক্স আলোচনা করছি, এবং কলাম ইচেলন ম্যাট্রিক্স এখান থেকে বুঝতে হবে। সেটা হলো যে প্রতিটি, আমরা যদি উদাহরণ না দিয়ে বুঝাতে পারবো না, আমি উদাহরণ দিয়ে একটু দেখাই দিচ্ছি প্রত্যেকটাই। দেখো এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ইচেলন ম্যাট্রিক্স কিনা সেটা বোঝার জন্য দেখো প্রথম শর্ত, দেখো এখানে শূন্য সারি আছে কিনা। শূন্য সারি কাকে বলে? যে সারির প্রতিটি ভুক্তি কি শূন্য, তাকে শূন্য সারি বলে। তাহলে এখানে একটা শূন্য সারি আছে এবং সে কোথায় আছে? সবার নিচে আছে। তাহলে প্রথম শর্ত কিন্তু মেনে চলে এই ম্যাট্রিক্সটা, যে শূন্য সারি আছে এবং সে সবার কোথায় আছে? নিচে আছে। এবার দেখো দ্বিতীয় শর্ত কি? প্রতিটি সারির প্রথম অশূন্য ভুক্তি, প্রথম সারির প্রথম অশূন্য ভুক্তি 1, দ্বিতীয় সারির অশূন্য ভুক্তি কিন্তু দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। প্রথম অশূন্য ভুক্তি হচ্ছে 2, তৃতীয় সারির অশূন্য ভুক্তি কয়টা? একটা, এবং সেটা হচ্ছে কত? 1। প্রথম অশূন্য, অর্থাৎ প্রতিটি সারির প্রথম অশূন্য ভুক্তি আমরা প্রথমে কি করলাম? নির্ধারণ করলাম। এখন দেখো এই যে অশূন্য ভুক্তিটা কোথায় আছে? তার আগের যে অশূন্য ভুক্তিটা তার ডান দিকে আছে। এটা কোথায় আছে? তার আগেরটা ডান দিকে আছে। এভাবে ডান দিকে থাকলে সেটাকে বলবো আমরা কি? ইচেলন ম্যাট্রিক্স। কোন বইয়ের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে সারি বাই সারি, যে ম্যাট্রিক্সের সারি বাই সারি ইচেলন শূন্যের সংখ্যা বাড়তে থাকে, সারি বাই সারি শূন্যের সংখ্যা বাড়ে। যেমন দেখো প্রথম ম্যাট্রিক্সের কিন্তু কোনো শূন্য নাই, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারিতে কোনো শূন্য নাই, দ্বিতীয় সারিতে একটা শূন্য, তৃতীয় সারিতে দুইটা শূন্য, এবং চতুর্থ সারিতে তিনটা শূন্য। এর মানে কি? সারি টু সারি শূন্যের সংখ্যা বাম দিক থেকে বাড়তেছে। এরপরে তুমি আরেকটা দেখো, সেটা হলো এই যে এটাই চালানো হবে কিনা। দেখো এখানে কিন্তু কোনো শূন্য সারি নাই, শূন্য সারি না থাকলেও কিন্তু ইচেলন ম্যাট্রিক্স হবে। কিন্তু যদি শূন্য সারি থাকে, শর্তটা কি? শূন্য সারিটা সবার নিচে থাকতে হবে। তাহলে এখানে যেহেতু শূন্য সারি নাই, সে নিচে উপরে চিন্তা করার আমাদের প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে লিডিং এন্ট্রি যেগুলো আছে, দেখো একটা কোথায় আছে, আরেকটা ডান দিকে আছে। অথবা তুমি যদি চিন্তা করো সারি বাই সারি বাম দিক থেকে শূন্যের সংখ্যা বাড়তেছে, এখানে কোনো শূন্য নাই, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য। এটা হচ্ছে আমাদের ইচেলন ম্যাট্রিক্স।
এবারে ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক, রো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আমি প্রথমে কি করব, কোন ম্যাট্রিক্সকে আমি যদি সারি বাই এবার সারি অপারেশন করে সারি চালান আকারে নিতে পারি, আর কলাম বাই কলাম যদি আমরা অপারেশন করি তাহলে কলাম চালান আকারে নিতে পারি। আমরা এখানে কোন ম্যাট্রিক্সের সারি চালান আকারে অশূন্য সারি সংখ্যাকে সারি সারি র্যাঙ্ক বা সারি মাত্রা বলে। অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, প্রথমে আমি সেই ম্যাট্রিক্সটাকে কি করব, ইচালান আকারে নেব, সারি ইচালান আকারে নেব। ইচালান আকারে নেওয়ার পরে আমি কাউন্ট করব যে সেখানে কয়টা অশূন্য সারি আছে। যে কয়টা অশূন্য সারি আছে সেটা হলো সারি র্যাঙ্ক। আমরা অঙ্ক করবো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবে, ওয়েট করো। যেমন যেমন একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে যে তাহলে এটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের সারি ইচালান আকার। তাহলে এই যে ম্যাট্রিক্সের সারি ইচালান আকার, তাহলে এখানে অশূন্য সারি কয়টা, দেখো শূন্য সারি একটা, কিন্তু অশূন্য সারি কয়টা। প্রথমে তোমাকে দেখতে হবে যে এটা ইচালান আকার আছে। যদি ইচালান আকারে থাকে তাহলে আমরা দেখবো সেখানে কয়টা শূন্য সারি আছে, 1 2, দুটো অশূন্য সারি আছে আর শূন্য সারি আছে একটা। যেহেতু অশূন্য সারি দুইটা, সেই জন্য র্যাঙ্ক হচ্ছে 2। এখন এই র্যাঙ্কটা কার, র্যাঙ্কটা কিন্তু এই ম্যাট্রিক্সের না, র্যাঙ্কটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। অর্থাৎ মূল ম্যাট্রিক্সটাকে যদি আমরা ইচেলন আকারে নিয়ে আসি, ইচেলন আকারে নেওয়ার পরে অশূন্য সারি যে কয়টা হবে সেটা হবে তার র্যাঙ্ক। এবং সেই র্যাঙ্কটা বলবো কার র্যাঙ্ক, এটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের র্যাঙ্ক। আমরা অঙ্ক করবো তখন বুঝতে পারবো। ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক একইভাবে সংজ্ঞা, কোন ম্যাট্রিক্সের কলাম ইচেলন আকারে অশূন্য কলাম সংখ্যাকে কলাম র্যাঙ্ক বা কলাম মাত্রা বলে। তোমরা যদি বই দেখো সেখানে দেখবে যে কলাম র্যাঙ্কটা কিভাবে করা হয়, যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা হয়। ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে কলামগুলো সারি হয়ে গেল, এবারে আমি সারি ইচেলন আকারে নেব, তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি ইচেলন আকার সমান সমান মূল ম্যাট্রিক্সের কলাম ইচেলন আকার। সেই জন্য ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যেটা সারি র্যাঙ্ক সেটা হবে মূল ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তুমি দেখো অশূন্য কলাম কয়টা, একটা দুইটা, তাহলে এটা হচ্ছে কলাম র্যাঙ্ক কত হবে, 2। ম্যাট্রিক্সের র্যাঙ্ক, আসলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে সকল ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক, সকল ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক কি সমান হবে। সারি র্যাঙ্ক যা হবে কলাম র্যাঙ্কও তাই হবে, ওইটাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। সকল ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক কলাম র্যাঙ্ক সমান। কোন ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক বা কলাম র্যাঙ্ককে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের জন্য তুমি সারি র্যাঙ্ক বের করলে ওইটাই হচ্ছে কলাম র্যাঙ্ক, ওইটাই হচ্ছে র্যাঙ্ক। সুতরাং তোমাকে যদি বলে তুমি কলাম র্যাঙ্ক বের করো, তুমি বললা যে আমি সারি র্যাঙ্ক বের করলাম, বের করে আমি লিখলাম যে আমরা জানি কলাম র্যাঙ্ক সমান সমান সারি র্যাঙ্ক, যেহেতু সারি র্যাঙ্ক 2 অতএব কলাম র্যাঙ্ক 2। আবার তুমি সারি র্যাঙ্ক বের করলা 2, বের করার পর তুমি বলবে যেহেতু সারি র্যাঙ্কই বলা হয় র্যাঙ্ক, অতএব সারি র্যাঙ্ক 2 কলাম র্যাঙ্কও 2 এবং র্যাঙ্কও 2 হবে। অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স থেকে যদি সারি র্যাঙ্ক বের করি সেটাকে আমি কলাম র্যাঙ্ক বলতে পারবো, সেটাকে আমি র্যাঙ্ক বলতে পারবো। কোন ম্যাট্রিক্স যদি এ হয়, কোন একটা ম্যাট্রিক্স যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে রো এ দ্বারা আমরা প্রকাশ করি। যেমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকুয়াল টু এত, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হলো এ, সেটাকে আমরা ইচালান আকারে নেওয়ার পরে তার সারি র্যাঙ্ক কত হলো 2। অর্থাৎ এখানে দুটো অশূন্য সারি আছে, অতএব ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে 2। ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক, সেটা আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা সংজ্ঞা পড়লাম। তাহলে সংজ্ঞা আমরা কি কি পড়েছি দেখো, প্রথমে পড়লাম বিপরীত ম্যাট্রিক্স, তারপরে আমরা পড়লাম ইচেলন ম্যাট্রিক্স, হ্যাঁ, তারপরে আমরা পড়লাম কলাম র্যাঙ্ক, সারি র্যাঙ্ক, তারপরে কলাম র্যাঙ্ক এবং শেষে পড়লাম র্যাঙ্ক। এখানে তোমাদের কারো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, এগুলো একটু পড়বে, এগুলো কিন্তু ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিছু প্রবলেম দেখি।
দেখো এই প্রবলেমটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। বি দুটি বর্গাকার ম্যাট্রিক্স হয় এবং অব্যতিক্রম হয়। দেখো শর্ত সে হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স এবং অব্যতিক্রম ম্যাট্রিক্স, তাহলে এ বি ইনভার্স সমান সমান হবে বি ইনভার্স ইনটু এ ইনভার্স। এখন আমরা কিভাবে প্রমাণ করি দেখো, এ বি দেখো আমরা প্রমাণ করবো এ বি ইনভার্স সমান সমান ইনভার্স এ ইনভার্স। আমাদের এখানে একটা টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, তোমাকে যদি প্রমাণ করতে বলে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে আরেকটা, এটা যদি তোমাকে প্রমাণ করতে বলে, যেমন আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এ বি এর ইনভার্স কি, বি ইনভার্স এর ইনভার্স। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে, এই এই যে ইনভার্সটা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে থাকে কত এ বি, এই এ বি নেবো আর ডান পাশে আছে বি ইনভার্স ইনভার্স, অর্থাৎ লেফট সাইড থেকে আমরা হোল ইনভার্সটা বাদ দিয়ে দিলাম, বাকি দুটোকে আমরা গুণ করব এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স। তাহলে এখানে যদি আমরা জাস্ট এই জায়গা আছে আমরা তাই কিন্তু ডান পাশে লিখেছি, জাস্ট ব্র্যাকেটটা আমরা মাঝখানে নিয়ে আসলাম বি বি ইনভার্স এর সাথে। আমরা জানি যে বি এবং বি ইনভার্স গুণ করলে কি হবে, একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট হবে কি আইডেন্টিটি। তাহলে বি বি ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আমরা আরো জানি যে কোনো ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় রেজাল্ট হবে ওই ম্যাট্রিক্স, অর্থাৎ এ আই সমান সমান হবে এ। তাহলে এখন আবার কি আসলো, এ ইন্টু এ ইনভার্স, মানে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তুমি তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করো রেজাল্ট হবে কি আইডেন্টিটি। তাহলে আমরা কি পেলাম, এ বি ইন্টু বি ইনভার্স এর ইনভার্স আইডেন্টিটি পেলাম। এবারে আমরা উল্টো গুণ করবো, অর্থাৎ আগে নেব বি ইনভার্স এ ইনভার্স, তারপর নেব এ বি। যদি গুণ করি আবার ওই মাঝখানে যে দুটো আছে এ ইনভার্স এ, এই দুটোকে একসাথে দিলাম। এ ইনভার্স এ কত, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে যদি ওই ম্যাট্রিক্স গুণ করা হয় রেজাল্ট হবে আইডেন্টিটি। তাহলে এ ইনভার্স এ ইকুয়াল টু আইডেন্টিটি। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি কারোর সাথে গুণ করা হয় রেজাল্ট হবে সেই ম্যাট্রিক্স, বি ইনভার্স আই ইকুয়াল টু হবে বি ইনভার্স। তাহলে বি ইনভার্স বি কত হবে, কোনো ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে যদি ওই ম্যাট্রিক্স গুণ করা হয় রেজাল্ট হবে আইডেন্টিটি। এখন খেয়াল করো আমরা কি পেলাম, প্রথমে এ বি আর বি ইনভার্স এ ইনভার্স গুণ করে রেজাল্ট পেলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। আবার উল্টো ভাবে বি ইনভার্স এ ইনভার্স গুণ করে আমরা কি পেলাম, এ বি বি ইনভার্স এ ইনভার্স এবং এ বি গুণ করে পেলাম আইডেন্টিটি। এখন ইনভার্স ম্যাট্রিক্সের যে সংজ্ঞা লিখেছিলাম তোমাদের মনে আছে যে এ ইন্টু বি সমান সমান বি ইন্টু এ সমান সমান যদি আই হয়, তাহলে আমরা বলবো এ হচ্ছে সমান এ ইনভার্স সমান সমান বি, অথবা বি সমান এ ইনভার্স সমান সমান বি, অথবা বি ইনভার্স সমান সমান এ। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি হয়, তাহলে প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স সমান সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্স, অথবা দ্বিতীয় ম্যাট্রিক্সের ইনভার্স সমান সমান হবে প্রথম ম্যাট্রিক্স। সেখান থেকে সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, এই যে প্রথম ম্যাট্রিক্স এ বি তার ইনভার্স সমান সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। এটা কিন্তু লেখা হয়েছে সংজ্ঞার সাহায্যে, যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এ বি সমান সমান বি এ সমান সমান যদি এ বি সমান সমান বি এ সমান সমান যদি আই আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা লিখবো এ ইনভার্স সমান সমান বি, অথবা লিখবো এ সমান সমান বি ইনভার্স। এখানে দেখো আমরা কি করেছি, যেহেতু এ বি সমান এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স সমান সমান আই, অতএব প্রথমটার ইনভার্স এ বি হোল ইনভার্স সমান সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরেম, পরীক্ষায় প্রায় আসে, তোমরা কাইন্ডলি এটা বাসায় দেখবে, কোনো সমস্যা হলে আমাকে মেল করে জানাবে। প্রমাণ এখানেই শেষ, আমরা একটু সামনে যাচ্ছি। এবার দেখো এটাও পরীক্ষায় কিন্তু প্রায় আসে, মানে একটা থিওরেম আর এটা হচ্ছে একটা অঙ্ক। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো 2/2 সেটা বের করা খুব সহজ। আমরা এখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। প্রথমেই দেখো একটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স থাকতেও পারে নাও থাকতে পারে। যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রম হয়
তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না, বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তা প্রথমে আমরা কি করব, ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করব। অর্থাৎ এইটা দ্বারা একটা নির্ণায়ক তৈরি করব। নির্ণায়কের মান আমরা এখানে হিসাব করে বের করেছি, এগুলো তোমরা জানো। বের করে আমরা কত পেলাম, এই নির্ণায়কের মান পেয়েছি -30। তাই নির্ণায়কের মান এগুলো তোমরা কিন্তু বের করতে জানো, আমি যার কারণে দেখে যদি আমাদের এক্সেসটিতে ছিল, তাহলে আমাদের নির্ণায়কটার মান কত আসলো, -30। এর মানে কি নির্ণায়কের মান 0 নয়। যেহেতু নির্ণায়কের মান 0 নয়, যদি কোনো ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 না হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, অব্যতিক্রম ম্যাট্রিক্স। এবং যেহেতু ম্যাট্রিক্সটা অব্যতিক্রম, অবশ্যই আমরা কি পাবো, এ ইনভার্স পাবো। তাহলে দেখো আমরা কিন্তু কনফার্ম হলাম যে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের কি আছে, একটা ব্যতিক্রম অব্যতিক্রম ম্যাট্রিক্স হওয়ার কারণে তার ইনভার্স ম্যাট্রিক্স আছে। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। আমার ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে আমরা প্রথমে সহগুণক গুলো বের করব। প্রথম সহগুণক হচ্ছে A11। A11 মানে কি, প্রথম সারি প্রথম ভুক্তি 3, 3-এর সহগুণককে আমরা বলছি A11। মানে কি, প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে কত থাকে, 2 - 4 - 1 3। 2 - 4 - 1 3। আমরা যদি হিসাব করি 3 2 6 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 4, তাহলে 2। আর দেখো এখানে চিহ্নটা কি হবে, যেহেতু সহগুণক চিহ্ন বিবেচনা করতে হবে। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 হচ্ছে জোড়, সেজন্য সাইনটা হচ্ছে প্লাস, প্লাস দেওয়া লাগে। এবার দেখো 1 A1 1 2 মানে হচ্ছে -1 এর সহগুণক। তাহলে এটা হচ্ছে প্রথম সারি বাদ 1 মানে প্রথম সারি বাদ 2 মানে দ্বিতীয় কলাম বাদ। বাকি থাকে কত, 0 - 4 6 3, 0 - 4 6 3। আর এই মাইনাসটা কেন, খেয়াল করো, যেহেতু সহগুণক আমাকে চিহ্ন বিবেচনা করতে হবে। তাহলে এখানে 1 আর 2 যোগ করলে কি হয়, 3 হয়। 3 হচ্ছে বিজোড়, যেহেতু 3 বিজোড়, অতএব এখানে মাইনাস দিতে হবে। অর্থাৎ আমরা যোগ করার পরে এই যে 1 2, এই যে রো সারি এবং কলামের অবস্থান যোগ করার পরে যদি জোড় আসে আমরা প্লাস সাইন দেবো, বিজোড় আসলে মাইনাস সাইন দেবো। এভাবে আমরা 5-এর সহগুণক A13 বের করব। এখানে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিলে 0 2 6 - 1, তা কত আসলো, -12। এভাবে আবার বের করব আমরা 0-এর সহগুণক, অর্থাৎ A21। এটা মাইনাস আসবে, 21 মানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, -1 5 -1 3। হিসাব করে আমরা বের করে ফেললাম। A22 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, 3 5 6 3 বের করে ফেললাম। এবারে A23, যেহেতু A23 যোগ করলে 5 হয়, 5 হচ্ছে বিজোড়, অতএব এখানে মাইনাস। এখান থেকে আমরা কি বাদ দেবো, 2 দ্বিতীয় সারি 3 তৃতীয় কলাম দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলাম, তাই কত, 3 - 1 6 - 1। তাহলে কত হয় দেখো, আবার আমাদের এখানে ম্যাট্রিক্স, তাহলে আমাদের যেহেতু দেখতে হবে 3 1 মানে হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে কত হবে, -1 5 2 - 4। হিসাব করে বের করে ফেললাম। A32 3 আর 2 যোগ করলে হয় 5, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, সেজন্য মাইনাস। তাহলে তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে হয় 3 5 0 - 4। এরকম করে আমরা A33 বের করলাম। ঠিক আছে, 33 মানে হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বের করলাম, প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা বের করেছি আমারও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি আছে, 9টা ভুক্তি আছে। 3/3 ম্যাট্রিক্স, সেজন্য 9টা ভুক্তি আছে এবং 9টা ভুক্তির 9টা সহগুণক বের করলাম। এখন এই 9টা সহগুণকের সাহায্যে আমরা কি তৈরি করব, ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সটার নাম হবে সহগুণক ম্যাট্রিক্স। এবং সহগুণক ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা আমরা সূত্র দেওয়ার সময় বলেছিলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হচ্ছে দেখো, এই যে আমাদের প্রথমে আসছিল সহগুণক A11 এর মান 2, A12 এর মান -24, A13 -12, A21 -2, A22 -21, A23 -3। তারপর হচ্ছে দেখো A31 -6, এটা দেখা যাচ্ছে। তারপরে 12,
যে 3 2 এই 3 3 হচ্ছে 6। এখন দেখো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। এটাকে আমরা কি করতেছি, টি প্রয়োগ করছি, মানে ট্রান্সপোজ করছি। তাহলে সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে সহগ এখন ট্রান্সপোজ কি, প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র দেখো, আমরা জানি A inverse সমান সমান adjoint of A divided by নির্ণায়ক of A। তাহলে আমাদের কথা হচ্ছে এই A inverse, এই নির্ণায়ক of A কত আসছিল, -30 মনে আছে যেহেতু নিচে -1/30, আর adjoint of A এর যে নির্ণায়কটা সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করলাম যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলাম। এটা কিন্তু এসএসসিতে তোমাদের ছিল, হয়তো অনেকে ভুলে গেছো। আর তোমরা এখন বাসায় ভালোভাবে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আশা করি কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এগুলো একটা পরীক্ষায় আসে, এবং তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের কোশ্চেন গুলো দেখলেও তোমরা দেখতে পাবে যে এটা পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করে নির্ণয় করবে। এখন দেখো, যে র্যাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে আমাকে শিখতে হবে যে একটা ম্যাট্রিক্সকে কি করে ইচেলান আকারে নিতে হয়। ইচেলান আকারে নেওয়া পরে আমি সিদ্ধান্ত নিব তার র্যাঙ্ক কত। এই কিন্তু আমার মূল ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বারবার বলেছিলাম যে র্যাঙ্কটা কিন্তু মূল ম্যাট্রিক্সে, এই হচ্ছে আমার মূল ম্যাট্রিক্স। এখন এইটাকে আমরা রিডিউস করে কোথায় নেব, এটাকে আমরা রিডিউস করে রূপান্তর করে আমরা কোথায় নিয়ে যাব, ইচেলান আকারে নিয়ে যাব। তাহলে দেখো আমরা নিয়ে যাচ্ছি ইচেলান আকারে এটাকে, প্রদত্ত ম্যাট্রিক্স এ কে ইচেলান আকারে রূপান্তর করি। এই ম্যাট্রিক্সটাকে আমরা ইচেলান আকারে নেব। ইচেলান আকারে নেওয়ার জন্য আমরা একটা সাইন ব্যবহার করব। এই যে এই সাইনটার নাম হচ্ছে সাইন অফ ইকুইভ্যালেন্স, অর্থাৎ সমতুল চিহ্ন। যেটা আমরা যখন পড়বো তখন এটা কিভাবে পড়বো, এটাকে পড়বো ইকুইভ্যালেন্ট টু, এভাবে পড়বো ইকুইভ্যালেন্ট টু। তো আমরা যাচ্ছি আমাদের প্রবলেমে, প্লিজ। দেখো, এই আমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমরা কেমনে কিভাবে ইচেলান আকারে নেব একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্রথম সারি, দেখো একটু পদ্ধতিটা খেয়াল করতে হবে। প্রথম সারি প্রথম ভুক্তিটা যদি 1 হয় তাহলে ভালো হয়। যদি 1 এখানে না থাকে, যদি নিচে কোথাও 1 থাকে, তাহলে সারি সারি বিনিময় করতে হবে। তো আমার এখানে প্রথমে 1 আছে, তাহলে আমি কি করবো, প্রথমে যে 1 এর নিচে এখানে শূন্য করবো, আবার এই 1 এর নিচে এইটা শূন্য করবো। যেহেতু এটা শূন্য করার জন্য কি করতে হবে, প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে দ্বিতীয় সারি থেকে বিয়োগ করতে হবে। আবার প্রথম সারিকে 3 দ্বারা গুণ করে তৃতীয় সারি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ r2 ড্যাশ সমান সমান হচ্ছে r2 মাইনাস 2r1, r3 ড্যাশ সমান সমান হচ্ছে r3 মাইনাস 3r1। তাহলে আমরা কি করছি, প্রথম সারিকে 2 দ্বারা গুণ করব, দ্বিতীয় সারি থেকে বিয়োগ করি। এখানে 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 শূন্য, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 4 মাইনাস 4 শূন্য, এটা 2 দ্বারা গুণ করলে হবে -2, বিয়োগ করলে হবে +2 +1 3, 2 দুগুণে 4 -4 -2 -6, এটা 2 দ্বারা গুণ করলে হবে 2, 3 2 1। এই হিসাবগুলো তোমরা বুঝবে। এবার আমরা কি করব, তৃতীয় সারির বেলায় প্রথম সারিকে 3 দ্বারা গুণ করব, তারপর বিয়োগ করব। 3 দ্বারা গুণ করলে 3, 3 3 শূন্য, 3 দ্বারা গুণ করলে 3 2 6, 6 6 0, 3 দ্বারা গুণ করলে এখানে হবে -3, এখানে হবে 2 প্লাস 5, এরপরে হচ্ছে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 -6 -12, এরপরে 3 দ্বারা গুণ করলে হবে 3, 5 3 2। তাহলে এটা কি হলো, এই যে এইটা কি সমান না, সমতুল। আমরা এটাকে এটা একটা রূপে নিয়ে আসলাম। এবারে দেখো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু এই যে 3 আছে, এই 3 নিচে যদি 1 থাকতো তাহলে আমরা এটা বিনিময় করতে পারতাম। এখন আমরা এই 5টাকে 0 বানাবো। 5টাকে আমি 0 বানাবো, যে আমি দ্বিতীয় সারিকে 5 দ্বারা গুণ করব, আর প্রথম সারিকে তৃতীয় সারিকে 3 দ্বারা গুণ করব। আর দ্বিতীয় সারিকে গুণ করব কত দ্বারা, দ্বিতীয় সারিকে গুণ করব 5 দ্বারা, আর তৃতীয় সারিকে গুণ করব 3 দ্বারা। তাহলে আমাদের কত আসে,
R3 dash 3 R3 minus 5 R2 তুমি যদি করো তাহলে কি হচ্ছে দেখো, এখানে তুমি যদি 5 দ্বারা গুণ করো, 3 5 15, 3 দ্বারা গুণ করলে 3 5 15, এটা শূন্য হয়ে গেল। এখানে যদি আমরা 5 দ্বারা গুণ করে -30 বিয়োগ করলে হবে +30, এখানে -36, -36 থেকে +30 গেলে -6, এখানে 5 দ্বারা গুণ করলে হবে 5, এখানে 3 দ্বারা গুণ করলে 6, 6 - 5 1। এখন দেখো এইটা কিন্তু আমার ইচেলান আকার হয়ে গেল। কিভাবে ইচেলান আকার হলো দেখো, ওই যে দেখো এই সারি থেকে এই সারিতে শূন্য আছে 2টা, এই সারিতে শূন্য আছে 3টা, সারি বাই সারি শূন্যের সংখ্যা বেড়েছে। এই জন্য এটা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের সারি ইচেলান আকার। এবার এই দেখো ইচেলান আকার কেমন হলো। ইচেলান আকারের দুটো কন্ডিশন, যদি ইচেলান আকারের দুটো কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে যদি শূন্য সারি থাকে, কোথায় থাকবে, সবার নিচে থাকবে। আর যদি আর লিডিং এন্ট্রি যেগুলো আছে একটা একটা ডান দিকে থাকবে। লিডিং এন্ট্রি কয়টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে -6, -6 3 ডান দিকে আছে, আবার 3 1 এর ডান দিকে। আরেকটা কথা বলেছিলাম যে ইচেলান আকার চেনার উপায় হচ্ছে সারি বাই সারি বাম দিক থেকে শূন্য সংখ্যা বাড়বে। যেমন প্রথম সারিতে কোনো শূন্য নাই, দ্বিতীয় সারিতে শূন্য কয়টা, 2টা, তৃতীয় সারিতে শূন্য কয়টা, 3টা। এটা হচ্ছে ইচেলান আকার। এখন দেখো আমরা কিন্তু কি বের করবো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবো। কোন ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া ছিল। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার জন্য আমরা কি করব, ম্যাট্রিক্সটাকে কোথায় নিয়ে যাব, ম্যাট্রিক্সটাকে প্রথমে আমরা নিয়ে যাব ইচেলান আকারে। ইচেলান আকারে যখন আমরা নিয়ে যাব, নেওয়ার পরে দেখবো যে অশূন্য সারি কয়টা আছে। তাহলে দেখো আমি এটা কিন্তু ইচেলান আকার, এখানে অশূন্য সারি কয়টা, একটা, এটা অশূন্য সারি, এটাও অশূন্য সারি, এটাও অশূন্য সারি। শূন্য সারি কোনটা, শূন্য সারি হচ্ছে যে সারি সকল ভুক্তি, প্রতিটি ভুক্তি শূন্য, তাকে বলবো আমরা শূন্য সারি। তাই এখানে কোনো শূন্য সারি নেই, তিনটাই কি অশূন্য সারি। যেহেতু 3টি অশূন্য সারি বিদ্যমান, অতএব এই ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক 3 বা র্যাঙ্ক 3। তুমি বলতে পারো কলাম র্যাঙ্কও 3, কারণ কি সারি র্যাঙ্ক কলাম র্যাঙ্ক সমান। অতএব ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, যেটা আমরা রো এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করলাম। তোমাকে যদি এখন বলে যে তুমি কলাম র্যাঙ্ক বের করো, কলাম র্যাঙ্ক কেমনে বের করবে একটা ম্যাট্রিক্সের, তাহলে কলাম অপারেশন করা কিন্তু একটু কঠিন। সেক্ষেত্রে তুমি কি করবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবে। ট্রান্সপোজ করলে কি হবে, কলামগুলো সারি হয়ে যাবে। এখন ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কি করবা, সেটাকে তুমি এই সারি ইচেলান আকারে নিবা, সারি বাই সারি অপারেশন করে সারি ইচেলান আকারে নিবা। তারপর তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি ইচেলান আকারে নেওয়ার পরে সেখান থেকে সারি র্যাঙ্ক বের হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক সমান সমান মূল ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক। আমরা সাধারণত এভাবে করি। তো এভাবে আমরা খুব সহজেই একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। হ্যালো, কোনো প্রশ্ন আছে? জয়, হ্যালো, হ্যালো। না স্যার, আমার কোনো প্রশ্ন নাই স্যার। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই। না স্যার। আচ্ছা, আজকের যে ক্লাসটা নিলাম বুঝছো, এই ক্লাসটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, আমাদের জি বিশ্ববিদ্যালয়ে, স্যার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি, যেখান থেকে প্রায় পরীক্ষার প্রশ্ন আসে। তো তোমরা এই লেকচারটি বাসায় দেখো, আশা করি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এবং আমাদের যেহেতু এখন এই মহামারীর মধ্যে আমাদের ক্লাস বন্ধ রয়েছে, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আমরা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি। তোমরা একটু বাসায় পড়াশোনা করো, আমাদের এই লেকচারগুলো বারবার দেখো, কোনো সমস্যা হলে আমাকে মেইল করে জানাও। আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাস এখন শেষ করব এবং সামনে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সরকারের
দেওয়া যে নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধি আছে, সেগুলো তোমরা মেনে চলবে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।